আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, খেলাফত আন্দোলন, হেফাজত, মজলিস, তারপরে অন্য যত দল সংগঠন আছে, সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান। বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আরে বাবা, ইভিএম কি আর পিআর? ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের না, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের না। ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। অনেকগুলো জরিপ বলছে 70 অথবা 78% লোক বলছে পিআর পদ্ধতি নির্বাচন। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআর এর নির্বাচন চাই। কি ভাই, আমার কথা শেষ করতে চাই এই কথা বলে, সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো, আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।